এই ভিডিওতে আমরা স্ট্যাক এমপ্লয়ি এই টাইপের মাল্টিপল ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। আপাতত আমাদের কোডে কিন্তু একটা ভ্যারিয়েবল, আর একটা ভ্যারিয়েবল মানে কিন্তু একজন এমপ্লয়ি, কারণ ওই ভ্যারিয়েবলে কিন্তু আমরা শুধুমাত্র একজন এমপ্লয়ির ডেটা স্টোর করতে পারছি। কিন্তু বাস্তবে কিন্তু আমাদের অনেকজন এমপ্লয়ি নিয়ে কাজ করতে হয়, রাইট? অনেকজন এমপ্লয়ি ডেটাই আমাদের স্টোর করা লাগে, কারণ একটা কোম্পানিতে অনেকজন এমপ্লয়ি থাকে। তো যাই হোক, আমাদের সেটা শিখতে হবে, কিন্তু ওইটার আগে আমাদের একটা আইডিয়া নিতে হবে যে অনেক বেশি যদি ডেটা হয় তাহলে আমাদের কীভাবে হ্যান্ডেল করতে হয়। তো আমি 2 জন এমপ্লয়ি দিয়ে দেখায় দিব। তো 3 জন 4 জন 5 জন হইলে কী হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর যখন অনেকজন হবে তখন কিভাবে কাজ করবেন সেটার আইডিয়া এখন পাবেন আপনি। তো আপাতত আমরা 2 জন এমপ্লয়ি কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শিখি। আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এমপ্লয়ি মাল্টিপল নামে, ঠিক আছে? আপনারাও ক্রিয়েট করে নেবেন। দেন এই যে একজন এমপ্লয়ি আমরা হ্যান্ডেল করছি, টোটাল কোডটা কপি করে এনে এখানে পেস্ট করবেন। তারপরে আমাদের এতটুকু লাগতেছে না, এতটুকু আমরা করে ফেলছি। এখন আসেন, 2 জন এমপ্লয়ির জন্য আমাদের 2টা ভ্যারিয়েবল লাগবে। তো স্ট্রাক্ট এমপ্লয়ি emp1 দেন emp2, রাইট? দেন emp1 এর আইডি হবে হচ্ছে 101, দেন emp1 এর স্যালারি হবে হচ্ছে 30,000। তারপরে emp1, রাইট? emp1 এর নেম, কিন্তু নেম তো strcpy দিয়ে দিতে হয়, নেম হচ্ছে আসিফ আকবর, ফাইন। তারপরে আমাদের কি করতে হবে, এই যে এখানে emp1 এর আইডি আমরা প্রিন্ট করব। দেন স্যালারি হচ্ছে emp1 এর স্যালারি, এটা হচ্ছে emp1 এর নেম। একজন এমপ্লয়ি ডেটা আমরা স্টোর করলাম এবং সেটাই প্রিন্ট করলাম, এবং আমরা ডট নোটেশন ব্যবহার করছি, ডিক্লারেশনের পরে ডট দিয়ে প্রত্যেকটা ভ্যালু অ্যাসাইন করছি। তো আসেন আমরা কোডটাকে কম্পাইল করি, এমপ্লয়ি মাল্টিপল ডট সি, দেন রান করেন। দেখেন আমরা যেভাবে ইনপুট দিচ্ছি সেটা কিন্তু আমাদের আউটপুটে আসছে, ঠিক আছে? এখন আমরা 2 নম্বর যে এমপ্লয়ি আছে emp2 সেটা আমরা কমপ্লিট করব। 202 দেন emp2 ডট স্যালারি, না যেহেতু আইডি বেশি না স্যালারিও বেশি করে দিই, 40,000। তারপরে হচ্ছে strcpy emp2 ডট নেম, এনার নাম কি দিব? এনার নাম হচ্ছে মিস্টার রহিম, ঠিক আছে? তারপরে এতটুকু কোড আমরা কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে emp2 এর আইডি, দেন 2 এর স্যালারি, দেন 2 এর নেম। তাহলে আমরা প্রত্যেকটা কি করছি, এমপ্লয়ি যেগুলো ক্রিয়েট করছি ভ্যারিয়েবল সেগুলো প্রথমে অ্যাসাইন করছি, তারপরে আমরা ডেটাটা প্রিন্ট করছি। এখানে একটা সেমিকোলন মিসিং আছে আসলে। তো এই হচ্ছে আমাদের কোড। এখন আমরা যদি কোডকে কম্পাইল রান করি 2 জন এমপ্লয়ি দিয়ে, তাহলে দেখবেন যেভাবে আমরা ইনপুট দিচ্ছি সেটাই কিন্তু আউটপুটে আসছে, কোনো প্রবলেম কিন্তু হয় নাই। এখন বুঝতেই পারছেন 3 জন হইলে কি করতে হবে। আপনি এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সুন্দর করে সেটা অ্যাসাইন করবেন, দেন প্রিন্ট করবেন। 4 জন হইলেও সেম কথা, 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে 4টায় অ্যাসাইন করবেন, দেন 4টার ভ্যালু প্রিন্ট করবেন। এটা হচ্ছে বেসিক আইডিয়া আর কি, বাট এর থেকে খুব ট্রিমেন্ডাস আইডিয়া আমরা সামনে নিব এবং সেইভাবে আমরা কোড লিখবো বা সেভাবেই লেখা হয় আসলে। এটা হচ্ছে জাস্ট বেসিকের জন্য। তো বুঝতেই পারছেন 2 জন এমপ্লয়ি আমরা কিভাবে হ্যান্ডেল করব। এখন এই যে আমরা ইনিশিয়ালাইজ করছি পরে ডট নোটেশন দিয়ে, এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমরা সেই কাজটা কিভাবে করতে পারি সেটা কিন্তু আপনারা শিখছেন। আমি এটাও জাস্ট কমেন্ট আউট করলাম, জাস্ট আমি নিচে আসলাম, সেটা হচ্ছে স্ট্রাক্ট এমপ্লয়ি emp1, তারপরে আমরা সিরিয়ালে দিতে পারি 101 30,000, তারপর নেম হচ্ছে আসিফ আকবর, তারপরে হচ্ছে কমা, এটা emp1 এর ইনিশিয়ালাইজেশন, দেন emp2 এর ইনিশিয়ালাইজেশন ব্লক লাগবে। আমি সিকোয়েন্সিয়ালি দিচ্ছি, এই কারণে ডট নোটেশন আমার লাগতেছে না। তারপরে হচ্ছে 202, এটা হচ্ছে 40,000 এবং এটা হচ্ছে মিস্টার রহিম, রাইট? তো আপনি কিন্তু এভাবেও করতে পারবেন। আপনি কোডকে কম্পাইল রান করেন, দেখেন সব কিছু ঠিকঠাক আছে। তাহলে মাল্টিপল যদি ভ্যারিয়েবল হয় তাহলে কিভাবে সেটা হ্যান্ডেল করতে হয়, বা মাল্টিপল এমপ্লয়ি হলে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শিখছেন। আপনি কিন্তু 5-7 জন 10 জন মোটামুটি এই পদ্ধতিতেই আগাইতে পারবেন, রাইট? 10টা ভ্যারিয়েবল লাগবে, সমস্যা কি আপনার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে? কিন্তু 10,000 জন 20,000 জন সে সময় কিভাবে কাজ করতে হয় সেটা আমাদের শিখতে হবে।